আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রজব মাসের বৃহস্পতিবার কষ্ট করে অন্তত 21 বার অবশ্যই দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার যত ঋণ আছে, অভাব আছে, তার জন্য দোয়া করবেন। একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ করে দেবেন। আপনার পরিবারের রিজিক আসতেই থাকবে এবং আল্লাহ তাআলা চাহে তো আপনি রিজিকে বরকত লাভের মাধ্যমে ধনী হয়ে যেতে পারেন। অনুরোধ করব, অবশ্যই যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, ইনশাআল্লাহ আমলটি করলে এর ফলাফল আপনি পাবেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখুন। রজব আরবি সনের সপ্তম একটি মাস। রজব শব্দের অর্থই হলো সম্মান করা। ইসলামে 4টি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি ইবাদত করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম। কোন কোন বর্ণনায় এসেছে রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি রোজা রাখতেন। রজব মাসের আমলগুলোর মধ্যে অন্যতম আমলই হলো বেশি বেশি নফল রোজা পালন করা। মাস জুড়ে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলই ছিল সোমবার আর বৃহস্পতিবারের রোজা পালন করা। তাছাড়া চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, সেই রোজা 3টিও তিনি রাখতেন। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, অবশ্যই আপনারাও চেষ্টা করবেন অন্তত সোমবার, বৃহস্পতিবার এই রজব মাসে রোজা রেখে আমলটি করার। দিনে বা রাতে যখনই সময় পাবেন তখনই আমলটি করবেন। আরবি হিসাবে বৃহস্পতিবার রাত হলো জুমাবারেরই অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি থেকে যেটি জানতে পারি যে 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না। তার মধ্যে একটি রাতই হলো জুমার রাত, তার মধ্যে 2 নম্বর হলো রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত বা শবে বরাতের রাত এবং 4 নম্বর ঈদুল ফিতর, 5 নম্বর ঈদুল আজহার রাত। এই রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফিরায় দেন না। তাই আমরা চেষ্টা করব বৃহস্পতিবার দিনে না হলেও রাতে আমলটি অবশ্যই করব। আমরা যে দোয়ার আমলটি করব, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত প্রকার ঋণ দুশ্চিন্তা মিটিয়ে দিয়ে থাকেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা পাঠ করলে তোমার সমস্ত ঋণ পরিশোধ এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন আল্লাহ তাআলা নিজেই? সে বলল, অবশ্যই বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে, তুমি সকাল সন্ধ্যায় অর্থাৎ দিনে রাতে অবশ্যই এই দোয়াটি পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলাই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। ওই লোকটি আমলটি করার পরে বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় আমলটি শুরু করে দিয়েছিলাম। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমার যত ঋণ আছে সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারাও মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার যত বড়ই ঋণ হোক না কেন মিনিটেই আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা মাধ্যম থেকে বের করে দিতেই পারেন আপনার। তাই অনুরোধ করছি যে দোয়াটি দেখাচ্ছি, কম করে হলেও 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির জন্য কামনা করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি আমি আপনাদের সামনে শিখিয়ে দিলাম। এই দোয়াটিতে আমরা অবশ্যই ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। মিশকাত শরীফের হাদিসটির আমি অর্থ বলে দিচ্ছি, আপনারা আগে দোয়াটি দেখে নিন বা শিখে নিন, কিংবা আপনারা লিখেও নিতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।
এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনাকে রিজিক প্রতিদিন একটু একটু করে বেড়ে যায়, আপনার রিজিক যেন আল্লাহ তাআলা বরকত আসে, রিজিকে বরকত আসে, তার জন্য এই তাসবিহটি অন্তত কম করে হলেও 21 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে 21 বার পাঠ করবেন। মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। এটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, সচ্ছলতা দিয়ে থাকেন, অভাব অনটন দূর করে ধনী বানিয়ে দিয়ে থাকেন। তাই অনুরোধ করছি, অবশ্যই এই দোয়াটি 21 বার অন্তত পাঠ করবেন। তবে নিয়মটি হচ্ছে অন্তত দোয়াগুলো পড়ার আগে 11 বার করে দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন। দরুদ পাঠপূর্বক দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার সমস্ত ঋণ, সমস্ত দুশ্চিন্তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ রজব মাসের ওসিলায়, বৃহস্পতিবারের আমলের ওসিলায়, বৃহস্পতিবার দিনের ফজিলতের ওসিলায় ইনশাআল্লাহ আপনাকেও মাফ করে দেবেন, আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিয়ে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, তাই অনুরোধ করছি নিয়ত করার জন্য। ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না। সওয়াবের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আপনার মিস না হয়ে যায়, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।